তাহলে 1 নম্বরের অপরাধ পেলাম আমরা, বাবা মার প্রতি যদি কেউ অবজ্ঞা করে, অশ্রদ্ধা করে, অসম্মান করে, তাদের কথা না মেনে চলে, লঙ্ঘন করে, হ্যাঁ তারা কোনো অন্যায় কথা বললে সেটা মানা যাবে না, ন্যায়সঙ্গত কথা বললে সেটা মানতে হবে। এই ক্ষেত্রে যদি কেউ ত্রুটি করে, বিচ্যুতি করে, বাবা মার অবাধ্য হয়, তার এই শাস্তি আল্লাহ শুধু আখিরাতেই দিবেন তা নয়, দুনিয়াতে তাকে এর জন্য প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। তবে যদি সে মাপ চেয়ে এটাকে সুরাহা করে ফেলে এবং এটা ক্ষমা চেয়ে নেয়, তাহলে আল্লাহ তাআলা আশা করা যায় মাফ করবেন। নাম্বার 2, কারোর প্রতি জুলুম, কারোর প্রতি অবিচার, গায়ের জোর খাটানো, মাস্তানি গুন্ডামি করা, প্রভাব প্রতিপত্তি দেখানো, যে কাউকে দুর্বল পেয়ে তার উপরে চড়াও হওয়া, কাউকে ঠকিয়ে নিজের কাজ সিদ্ধ করা, এই মানুষের প্রতি জুলুম অবিচার, এটার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে জুলুমের মতো এই পাপ অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। 3 এবং 4 এবং 5 এই তিনটি আরেকটি হাদিসে এসেছে। 3 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, 4 নম্বর হলো কথায় কথায় মিথ্যা কথা বলা, এবং 5 নম্বর হলো আমানতের খেয়ানত করা। কেউ টাকা রেখেছে, আপনি মেরে দিলেন, কারোর কাছ থেকে বাকি নিয়েছেন আর ওই লোকের চেহারাও মারালেন না, সামনেও গেলেন না, কারোর কাছ থেকে হাওলাত নিয়েছেন, এরপর তার মোবাইল নম্বরই ব্লক করে ফেললেন। কেউ আপনাকে কোনো কথা বলছে কারোর কাছে না বলতে আপনি সবার কাছে বলে বেড়ালেন, কারোর কোনো গোপন তথ্য আছে এটা ফাঁস করে দিলেন। এরকম যত প্রকার আমানতের খেয়ানত আছে, এই সবগুলোর কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে নগদ শাস্তি দিবেন। তাহলে 3 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, 4 নম্বর হলো মিথ্যা, 5 নম্বর হলো খেয়ানত, আমানত নষ্ট করা। এই কয়েকটা পয়েন্ট একসাথে তাবরানীতে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কয়েকটা অপরাধ আছে, এগুলোর শাস্তি আখিরাতে হওয়ার পাশাপাশি দুনিয়াতে হওয়াটা অধিকতর উপযুক্ত হবেই হবে, এর কোনো বিকল্প নাই, ব্যত্যয় নাই। আল্লাহ তাআলা এটি করবেনই। তার ভিতরে আল্লাহ আমাদেরকে এই অপরাধটি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়াতে নগদ শাস্তি দিয়ে থাকেন আখিরাতের শাস্তির পাশাপাশি। আর 4 নম্বর হলো মিথ্যা, কথায় কথায় মিথ্যা, সবার সাথে মিথ্যা, তার জীবনটা মিথ্যার উপরে। এই মিথ্যাবাদীদের উপর আল্লাহ বলেছেন যে লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ এবং আল্লাহর গজব নাজিল হয় মিথ্যাবাদীদের উপরে। এজন্য ঈমানদার কখনো কথায় কথায় মিথ্যা বলতে পারে। 5 নম্বর হলো খেয়ানত, যেটা বললাম যে আমানতের খেয়ানত, অর্থের দিক থেকে খেয়ানত, কথার দিক থেকে খেয়ানত, বিভিন্ন দিক থেকে খেয়ানত। আপনি কারোর কোনো কিছু নকল করলেন, ফেসবুকে আজকাল যে খেয়ানত হয় সেটা হলো একজনের লেখা কপি করে এনে আপনার ওয়ালে সুন্দর করে পোস্ট করে দিলেন, সবাই আপনাকে বাহবা দিল, ভাই মাশাআল্লাহ আপনি তো সুন্দর লেখেন, দেখা যায় আসলে আপনি এটা চুরি করে আনছেন আরেকজনেরটা। এটা হলো খেয়ানত, এটা হলো আমানতের। এখন আজকাল তো বই পুস্তকেই হয় ডাইরেক্ট, অথচ এই খেয়ানত ফেসবুকেও পোলাপান করতে এখন বড় বড় শিক্ষাবিদরা বই পুস্তকেই এই আকাম করছেন। অতএব এই সমস্ত খেয়ানত, এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে? মুসলমান কখনোই 2 নম্বরই করবে। অতএব আমানত আমরা রক্ষা করব তো ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা হাদ্দাসার রাজুলু ফালতাফাতা ফাহিয়া আমানা, তোমার সাথে কেউ কথা বলেছে, কথা বলার পর সে সেখান থেকে সরে গেছে, সাথে সাথে ওই কথাটা তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত হয়ে গেছে। এই আমানত রক্ষা করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আপনার কাছে কেউ একান্তে কোনো কথা বলেছে, আপনার কাছে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠাইছে, কয়দিন পরপরই দেখবেন ফেসবুকে প্রায় সময় দেখবেন যে স্ক্রিনশট আউট হয়ে গেছে, হয় কি হয় না? স্ক্রিনশট কি হয়ে গেছে? এটা প্রচার হয়ে গেছে। আপনার সাথে একান্তে কেউ আলাপ করেছে, আপনি তার কোনো দুর্বল দিক পাইছেন, কোনো কারণে শত্রুতা উদ্ধার করা দরকার, আপনার সাথে সে একান্তের আলাপচারী থাকে, আপনি ফেসবুকে প্রচার করে দিলেন। এটা আমানতের খেয়ানত, এটা মানুষের প্রাইভেসি লঙ্ঘন। ইসলাম মানুষের প্রাইভেসিকে এত গুরুত্ব দেয় যে কেউ যদি কারোর বাড়িতে উকি মারে এবং দেখার চেষ্টা করে তার ব্যক্তিগত সময়কার উঠা বসা, কাজ কাম, অ্যাক্টিভিটিস, নবী আলাইহিস সালাম বলেছেন এটা এমন জঘন্য অপরাধ যে এই লোকের চোখ উফড়ে ফেলার মতো অপরাধ সে করেছে। আজকাল দেখবেন প্রায় সময় অমুকের আইডি হ্যাক করেছে, অমুক আইডি হ্যাক করে সেখান থেকে তার ব্যক্তিগত সব তথ্য সে ফাঁস করেছে, এটা করেছে সেটা করেছে। কেউ কারোর মোবাইল ফাইলে ঘাটাঘাটি করে তার ব্যক্তিগত জিনিসপত্র ঘাটাঘাটি শুরু করে। এগুলো সবগুলো আমানতের খেয়ানত। আমাদের কথা, আমাদের কাজ, আমাদের টাকা, আমাদের পয়সা, লেনদেন সবকিছুতে আমানতদারিতা দেখাতে হবে। আমানতের খেয়ানত যারা করে, আপনি কাউকে আমানতের খেয়ানত করবেন, আল্লাহ তাআলা আপনাকে এই পরিস্থিতির মুখোমুখি করবেন। বিদায় এই ধরনের গুনাহ থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। নাম্বার 6, কোন মুসলমানকে অপমান করা,
আমাদের যুবকদের কাছে আজকাল সবচাইতে প্রিয়, সবচেয়ে পছন্দের পাপ হলো এটা, যে পাপটা করতে আমাদের যুব সমাজ সবচেয়ে বেশি মজা পায়, স্বাদ পায়, এনজয় করে। রসিয়ে রসিয়ে যে পাপটা করে আমাদের যুবক বন্ধুরা, সেটা হলো কাউকে অসম্মান করা, অপমান করা। বিদায় বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। নাম্বার 7, মানুষকে দেখানোর জন্য কোনো ভালো কাজ করলে, এখন ফেসবুকের সময়, এমন কোনো ভালো কাজ পাওয়া কঠিন হবে যেটা আমরা ফেসবুকে দেই না। আমরা আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনের বিভিন্ন ভালো কাজ কার্যক্রম ফেসবুকে দেই, সেটা হলো জবাবদিহিতা। ডোনাররা যে ডোনেশন করেন, তাদের টাকা কোথায় খরচ হচ্ছে, সেটা কিভাবে খরচ হচ্ছে, সেটা তাদেরকে জানানোর জন্য। ব্যক্তিগত দান, ব্যক্তিগত ভালো কাজ, এটাকে একজন ইমানদার যথাসম্ভব লুকাবার চেষ্টা করবে। হ্যাঁ, অন্যকে উৎসাহিত করবার জন্য দান কখনো প্রকাশ্যও দেওয়া যেতে পারে, সেটা প্রশংসনীয় হতে পারে। লোক শোনানো, লোক দেখানো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এই কাজের প্রায়শ্চিত্ত দুনিয়াতেই দিবেন এবং তার শাস্তি দুনিয়াতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই লৌকিকতা, মানুষকে দেখাবার জন্য ভালো কাজ করার এই বদ অভ্যাস পরিহার করার তৌফিক দান করুন। নাম্বার 8, যদি কেউ নেয়ামতের নাশুকরি করে, আল্লাহ কোন নেয়ামত দিয়েছেন সেটার নাশুকরি করেছে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা নগদ শাস্তি দিবেন। সূরা নাহল 128 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাহ। একটা জনপদের মানুষ, তারা নিরাপদে ছিল, সুখে শান্তিতে ছিল। আল্লাহ তাআলা তাদেরকে নিরাপদে রেখেছেন, ভালো রেখেছেন। ইয়াতিহা রিজকুহা মিন কুল্লি মাকান, প্রত্যেকটা জায়গা থেকে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসতো। ফাকাফারাত বিআনউমিল্লাহ, তারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে বলেছে, না শুকরি করেছে। ফাযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন, তাদের এই নাশুকরির কারণে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভিক্ষ, অভাব অনটন, আশঙ্কা এবং ভয়ের শাস্তি দুনিয়াতে দিয়েছেন, আখিরাতে তো বটে। অনেক মানুষ আছে দেখবেন নাশুকরি করে। আপনি অনেক উপকার করেছেন, বলবেন না আমি কিছুই তো পাই নাই, আমি নিজে নিজে করেছি। এই নাশুকর ঠিকই এক সময় বিপর্যস্ত হবে এবং বিপদগ্রস্ত হবে, এবং যেই নিয়ামত পেয়ে সে নাশুকরি করেছে, এই নিয়ামত আল্লাহ তার কাছ থেকে ছিনিয়ে নিবেন, আজ হোক আর 2 দিন পরে হোক। বিধায় এই ধরনের গুনাহ থেকে আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। অনেক মানুষ আছে দেখবেন আল্লাহর শুকর খুব আদায় করে, মানুষের শুকর আদায় করে না, আছে না নাই? করতে থাকবে। ভাইরা আমার, আল্লাহর জমিনে তার চাইতে বড় নির্বোধ কে হতে পারে যে চুরি করে যাদের জন্য, ওই লোকগুলো তার চুরির কোনো দায় বহন করবে, আরাম করে ভোগ করবে ছেলে মেয়েরা, অথচ আপনি তার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করবেন। তাহলে আপনি কেন দোকানদারি করতে গিয়ে কাস্টমার সাথে মিথ্যা কথা বলবেন? আপনি সত্য কথা বলেন, কেনা বেচা আপনার কম হবে, ব্যবসা একটু কম হবে, আয় ইনকাম একটু কম হবে। মনে রাখবেন, এর বিনিময়ে শান্তিটা আল্লাহ তাআলা দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, ওজনে কম দেওয়া, দোকানদারি, ব্যবসা বাণিজ্যের মধ্যে মিথ্যা, প্রতারণা, আজ গোটা দুনিয়া দাঁড়িয়ে আছে মিথ্যার উপরে। করলে মান গাশশা ফালাইসা মিন্না, মনে রাখবে যে মানুষকে প্রতারণা করে ব্যবসা বাণিজ্যে সে আমার উম্মত হতে পারে। এইরকম পাপের পাপিষ্ঠ, অপরাধী, খারাপ ব্যবসায়ী, তাদেরকে আল্লাহ দুনিয়াতে নগদ শাস্তি দিবেন। অন্য কোনো শাস্তি হোক আর না হোক, ওই যে ভেতরকার যে অদৃশ্য দাহন, জ্বালা, যন্ত্রণা, এটা আল্লাহ তাআলা দিবেন। অনেকে দেখবেন যে পারিবারিকভাবে অশান্তির সাগরে হাবুডুবু খাচ্ছে, কিন্তু আপনি দেখবেন উপর দিয়ে গাড়ি বাড়ি, ফিটফাট বেড, চাকচিক্যময় জীবন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। নাম্বার 10, যে কোনো সাধারণ কুফরি, আল্লাহর প্রতি অবিশ্বাস, পাপাচার, এগুলোর কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে নগদ একটা শাস্তি দেন। মিনিমাম একটা শাস্তি হয়, সেটা হলো মানসিক অশান্তি এবং ডিপ্রেশন। আপনারা প্রায় দেখবেন গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি আত্মহত্যা করে তারা যারা কোনো ধর্মে বিশ্বাসী না। সবচেয়ে বেশি আত্মহত্যা করে যারা কোনো ধর্মে বিশ্বাসী। মুসলমান যদি দেয়ালে পিঠ থেকে যায়, সে জানে উপরে আল্লাহ, আস্থার জায়গা থাকে, ভরসার জায়গা থাকে। আর যার আল্লাহর প্রতি বিশ্বাস না, সে বলে ও স্যাড, ব্যাড, শেষ। আফসোস করা ছাড়া তার কিছু আর থাকে। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ হলেন ঈমানদারদের অভিভাবক, আর কাফেরদের কোনো অভিভাবক থাকে। অতএব ভাইরা আমার, যে কোনো পাপের একটা নগদ শাস্তি হলো মানসিক অশান্তি, মানসিক যন্ত্রণা। আপনি দেখ, আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সমস্ত নাফরমানি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমরা আবারও এক নজরে বলছি 10টি অপরাধ যেগুলোর শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে নগদ দিয়ে থাকেন। নাম্বার 1, মা বাবার অবাধ্যতা, মা বাবার নাফরমানি, তাদের সাথে বেয়াদবি, দুনিয়াতে আল্লাহ নগদ শাস্তি দেন। নাম্বার 2, কারো প্রতি জুলুম অবিচার করলে ওই জালিমকে অপমান, অপদস্থ করা, তাকে আল্লাহ তাআলা তার ভিতরে ত্রাসের সৃষ্টি করা, অশান্তির সাগরে ডুবানো,
নগদ শাস্তি আল্লাহ তাআলা জালিমকে দেন কারো প্রতি জুলুম করলে। নাম্বার 3, আত্মীয়তার সম্পর্ক যদি কেউ ছিন্ন করে। নাম্বার 4, কেউ যদি মিথ্যা কথায় বলে। নাম্বার 5, আমানত দেয় কিন্তু আমানতের খেয়ানত করে, এই ব্যক্তিগুলোর শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দেন। নাম্বার 6, কাউকে অপমান করলেন, অপদস্থ করলেন, অসম্মান করলেন, কারোর ইজ্জত সম্মানে টানাটানি করলেন, করবে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে নগদ শাস্তি দিবেন, অপমান করবেন, অপদস্থের মুখোমুখি করবেন। নাম্বার 7, মানুষকে দেখাবার জন্য ভালো কাজ করা, মানুষের কাছ থেকে বাহবা কুড়ানোর জন্য লাইক কমেন্ট কামানোর ধান্দায় ভালো কাজ করলে আল্লাহ তাআলাকে দুনিয়াতে নগদ শাস্তি দেয়। ভালো কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। 8 নম্বর হলো যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নেয়ামতকে অস্বীকার করে, নাশুকরি করে, অথবা কোনো মানুষের কৃতজ্ঞতা আদায় না করে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা নগদ শাস্তি দেন, ওই নেয়ামতটা ছিনিয়ে নিয়ে যান। 9 নম্বর হলো যদি কেউ ব্যবসা বাণিজ্যে 2 নাম্বারই করে, মিথ্যা কথা বলে, কাস্টমারের সাথে, ক্লায়েন্টের সাথে প্রতারণা করে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়াতে আযাব তার জীবনে দিয়ে থাকেন, তার সংসারে হয় অশান্তি, না হলে তার কোনো একটা দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি তাকে করে। নাম্বার 10, যেই কোনো আল্লাহর প্রতি অবাধ্যতা, আল্লাহর অবিশ্বাস, আল্লাহর নাফরমানি যারা করে, দুনিয়াতে আল্লাহ তাআলা ডিপ্রেশন, অশান্তি, কষ্ট এবং মানসিক যন্ত্রণা দিয়ে তাদেরকে শেষ করেন। তারা সুইসাইড সেন্টার খুলতে হয়, তাদের আত্মহত্যা করার জন্য জায়গা খুলতে হয়, তাদের জীবনের সুখ এবং শান্তি আল্লাহ তাআলা তুলে নিয়ে যান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য পরিপূর্ণভাবে করার তৌফিক দান করুন। এই 10টি অপরাধ যেগুলোর শাস্তি দুনিয়াতে নগদ ভোগ করতে হয়, আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।